ভোট মিটতেই বারবার আক্রান্ত বিরোধীরা। ভোট মিটতেই বারবার আক্রান্ত বিরোধীরা। মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ অনুষ্ঠান থেকে ফেরার সময় লাঠি রড দিয়ে মারধর করা হয়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। গোটা মালদায় আমরা দেখতে পাচ্ছি বারবার ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছে। আবারও আক্রান্ত বিরোধীরা। মালদায় হচ্ছে নাকি? তোমাকে যেটা বলবো মানিকচকের পর এবার বৈষ্ণবনগর, এই বৈষ্ণবনগর জানুতলা এলাকায় এর আগে আমরা দেখলাম মানিকচকে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছিল এবং তার অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। এবার বৈষ্ণবনগরের জানুতলা এলাকায় যেটা অভিযোগ উঠছে যে এক কংগ্রেস কর্মীকে সে বাড়ি ফিরছিল এবং তাকে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ তাকে বেয়াদবভাবে মারধর করে এবং ঘটনায় কিন্তু সে গুরুতর আহত হয় এবং সেই কংগ্রেস কর্মী অরুণ মণ্ডল সে কিন্তু রীতিমতো প্রাথমিক একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো প্রাদেশিক থানা অন্তর্গত গোটাপন পুলিশের কাছে রীতিমতো অভিযোগ করা হয়েছে। পুলিশ কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে। পারিবারিক দিক থেকে যে অভিযোগ পাচ্ছি আমরা, রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল অরুণ মণ্ডল। সেই সময় তৃণমূল যেটা অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতা তরুণ ঘোষ এলাকার একটু প্রভাবশালী তৃণমূল নেতা তার দলমল নিয়ে তাকে কিন্তু তখনই মারধর করে। কারণ তোমাকে বলে রাখি, দক্ষিণ মালদা যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে বৈষ্ণবনগর বিধানসভা একটি অত্যন্তপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিধানসভা। এই এলাকাতেও কিন্তু প্রথম পজিশনে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু ব্যাপক ভোটে কিন্তু ছিনিয়েছিল এবং সেই ক্ষেত্রে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল এবং কংগ্রেস কিন্তু এখানে কিন্তু জয়ী হয়েছিল। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলের একটা পিছিয়ে থাকার একটা বড় দেখা দিচ্ছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক এই যে একটি প্রতিহিংসা এবং ভোট পরবর্তী যে হিংসা সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। মানিকচকে আমরা দেখলাম তৃণমূল কর্মী খুন হতে এবং তারপরই একদিন দুদিন যেতে না যেতেই আবার কংগ্রেস কর্মী অরুণ মণ্ডলকে তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে কিন্তু মারধর করে এবং রীতিমতো তাকে বেদম মারধর করা হয়। লোহা লাঠি দিয়ে তাকে মারধর করা হয়, তার মাথায় লাগে, তার পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়, মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় এবং বর্তমানে সে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। বোঝা যাচ্ছে যে তাকে মারধর করা হয়, লাঠি দিয়ে মারধর করা হয় আহত অবস্থায়। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। মালদার ঘটনা। রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল, আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে। আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হসগান ছিল না। জেলা সভাপতি মামুনি ও খবর পেলো, ওইসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? তৃণমূল করে। আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে পারেনি। অন্য জানা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে দিয়ে গেছি। ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছি। ভোট মিটতেই উত্তপ্ত গোটা বাংলা। এবার মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। ভোট মিটতেই জায়গায় আক্রান্ত বিরোধীরা। মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ অনুষ্ঠান থেকে ফেরার সময় লাঠি রড দিয়ে মারধর করা হয়। বিবাদের জেরে হামলা, পাল্টা দাবি শাসক দলের। একদিকে ক্যানিংয়ে খুন তৃণমূল কর্মী, অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মী। দুই ছবি রিপাবলিক বাংলায়। বারবার বাংলায় কখনো তৃণমূল কর্মী, কখনো কংগ্রেস কর্মী, কখনো বিজেপি কর্মী, কখনো সিপিএম কর্মী, কখনো আইএসএফ কর্মী। বারবার রাজনৈতিক কর্মীদের রক্তে, বারবার রাজনৈতিক নেতাদের রক্তে লাল হয়ে যাচ্ছে গোটা বাংলা। ভোট মিটতেই বারবার আক্রান্ত বিরোধীরা।
ভোট মিটতেই বারবার আক্রান্ত বিরোধীরা। মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ অনুষ্ঠান থেকে ফেরার সময় লাঠি রড দিয়ে মারধর করা হয়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। গোটা মালদায় আমরা দেখতে পাচ্ছি বারবার ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছে। আবারও আক্রান্ত বিরোধীরা। মালদায় হচ্ছে নাকি? তোমাকে যেটা বলবো মানিক চকের পর এবার বৈষ্ণবনগর, এই বৈষ্ণবনগর জানুতলা এলাকায় এর আগে আমরা দেখলাম মানিক চকে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছিল এবং তার অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। এবার বৈষ্ণবনগরের জানুতলা এলাকায় যেটা অভিযোগ উঠছে যে এক কংগ্রেস কর্মীকে সে বাড়ি ফিরছিল এবং তাকে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ তাকে বেয়াদবভাবে মারধর করে এবং ঘটনায় কিন্তু সে গুরুতর আহত হয় এবং সেই কংগ্রেস কর্মী অরুণ মণ্ডল সে কিন্তু রীতিমতো প্রাথমিক একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো তাদের থানা অন্তর্গত গোলাপন পুলিশের কাছে রীতিমতো অভিযোগ করা হয়েছে। পুলিশ কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে। পারিবারিক দিক থেকে যে অভিযোগ পাচ্ছি আমরা, রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল অরুণ মণ্ডল। সেই সময় তৃণমূল যেটা অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতা তরুণ ঘোষ এলাকার একটু প্রভাবশালী তৃণমূল নেতা তার দলমল নিয়ে তাকে কিন্তু তখনই মারধর করে। কারণ তোমাকে বলে রাখি, দক্ষিণ মালদা যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে বৈষ্ণবনগর বিধানসভা একটি অত্যন্তপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিধানসভা। এই এলাকাতেও কিন্তু প্রথম পজিশনে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু ব্যাপক ভোটে কিন্তু ঝুঁকিয়েছিল এবং সেই ক্ষেত্রে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল এবং কংগ্রেস কিন্তু এখানে কিন্তু জয়ী হয়েছিল। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলের একটা পিছিয়ে থাকার একটা বড় দেখা দিচ্ছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক এই যে একটি প্রতিহিংসা এবং ভোট পরবর্তী যে হিংসা সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। মানিক চকে আমরা দেখলাম তৃণমূল কর্মী খুন হতে এবং তারপরই একদিন দুদিন যেতে না যেতেই আবার কংগ্রেস কর্মী অরুণ মণ্ডলকে তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে কিন্তু মারধর করে এবং রীতিমতো তাকে বেদম মারধর করা হয়। লোহা লাঠি দিয়ে তাকে মারধর করা হয়, তার মাথায় লাগে, তার পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়, মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় এবং বর্তমানে সে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। বোঝা যাচ্ছে যে তাকে মারধর করা হয়, লাঠি দিয়ে মারধর করা হয় আহত অবস্থায়। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। মালদার ঘটনা। রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল। আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে। আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হসগান ছিল না। জেলা সভাপতি মামুনি ও খবর পেলো, ও এসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? এই তৃণমূল করে। আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে পারেনি। অন্য জনা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে দিয়ে গেছি। ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি। ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছি। ভোট মিটতেই উত্তপ্ত গোটা বাংলা। এবার মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। ভোট মিটতেই জায়গায় আক্রান্ত বিরোধীরা। মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ অনুষ্ঠান থেকে ফেরার সময় লাঠি রড দিয়ে মারধর করা হয়। বিবাদের জেরে হামলা, পাল্টা দাবি শাসক দলের। একদিকে ক্যানিংয়ে খুন তৃণমূল কর্মী, অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মী। দুই ছবি রিপাবলিক বাংলায়। বারবার বাংলায় কখনো তৃণমূল কর্মী, কখনো কংগ্রেস কর্মী, কখনো বিজেপি কর্মী, কখনো সিপিএম কর্মী, কখনো আইএসএফ কর্মী। বারবার রাজনৈতিক কর্মীদের রক্তে, বারবার রাজনৈতিক নেতাদের রক্তে লাল হয়ে যাচ্ছে গোটা বাংলা।